আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। এর আগে আরও একটি ইমেল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আরও একটি ইমেল তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আসলে বর্তমান সিলেবাস যেহেতু আবার আগের মতোই হয়ে গিয়েছে, তাই এখানে রিটেন পার্টগুলো অর্থাৎ রাইটিং যে সাইটগুলো রয়েছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলোতে একদমই বড় বড় মানের কিন্তু মার্ক রয়েছে, অর্থাৎ এখানে 5, 8, 10 এই মানের এখানে নম্বর রয়েছে, তাই এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অনেকের কাছে গ্রামাটিক্যাল টার্মগুলো বেশ জটিল লাগে বা কঠিন মনে হয়, তো অনেক সময় দেখা যায় এই বিষয়গুলো যদি মুখস্থ করে ফেলো বা আয়ত্ত করে ফেলো, তাহলে কিন্তু তুমি একদমই সলিড কিছু মার্ক এখানে আর্ন করার সুযোগ তোমার রয়েছে। ওকে, যেহেতু এগুলো সীমিত, অর্থাৎ যদি তুমি কোনো সিলেবাসও ফলো করো বা সাজেশন ফলো করো, সেখানে কিন্তু 3টা 4টা বা সর্বোচ্চ 5টা থাকবে, তো সেই ক্ষেত্রে তোমার এগুলো কিন্তু আয়ত্ত করা সহজ। ওকে, আজকে আমরা আলোচনা করব এমন একটি ইমেল নিয়ে, যেটি হচ্ছে তোমার জন্মদিনের উপহার দিয়েছে তোমার এক বন্ধু। তোমার জন্মদিনে সে আসতে পারেনি, কিন্তু তোমার জন্য সুন্দর একটা উপহার দিয়েছে, সেজন্য তাকে ধন্যবাদ জানিয়ে, অর্থাৎ বার্থডে গিফট, থ্যাঙ্কস ফর বার্থডে গিফট। ওকে, অর্থাৎ বন্ধুকে তোমার জন্মদিনের উপহারের জন্য ধন্যবাদ জানিয়ে একটা মেইল করবে। ওকে, তো আমরা এর আগে বলেছিলাম যথারীতি যে এখানে উপরে 2 দিবে। 2 হচ্ছে যেখানে যাচ্ছে মেইলটা তার একটা অ্যাড্রেস থাকবে, এইখানে তুমি তোমার মতো করে বানিয়ে একটা অ্যাড্রেস দিয়ে দিবে। এরপরে ফর্ম দিলেও চলে, না দিলেও চলে, তারপরে ফর্ম দিবে, কোনো সমস্যা নাই, এটা দেখতে সুন্দর লাগবে, অর্থাৎ এটার ফর্মালিটিস মেনটেন হবে। ওকে, এরপরে সাবজেক্ট, যথারীতি সাবজেক্ট আমি বলেছি যত সংক্ষেপে সাবজেক্টটা করা যায়, এখানে দিয়েছি যে থ্যাঙ্কস ফর বার্থডে গিফট, অর্থাৎ জন্মদিনের উপহারের জন্য ধন্যবাদ। এরপরে ডিয়ার আনফা, এখানে ডিয়ার আনফার কাছে মেইলটি করা হয়েছে। এখানে বলছে অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, সর্বপ্রথম আমার ভালোবাসা নিও। আই রিসিভড ইউর পার্সেল উইথ আ লেটার, আমি তোমার চিঠি সহ তোমার পার্সেল পেয়েছি। ইন ইউর লেটার, তুমি তোমার চিঠিতে ইউ টোল্ড মি দ্যাট, আমাকে বলেছ যে ইওর মাদার ওয়াজ ভ্যারি ইল, তোমার মা বেশ অসুস্থ ছিল বা খুবই অসুস্থ ছিল। ইট ইজ ভ্যারি ব্যাড নিউজ, এটা আসলে খুবই দুঃখের খবর বা দুঃখের বিষয়। মে আল্লাহ হেল্প হার, আল্লাহ তাকে সাহায্য করুন। সো হাউএভার, যাই হোক, আই অ্যাম ভ্যারি গ্ল্যাড টু গেট ইওর গিফট, আমি খুবই খুশি তোমার উপহার পেয়ে। ইট ইজ মাই হবি টু বাই অ্যান অক্সফোর্ড ডিকশনারি, এটা আমার একটা শখ ছিল যে একটা অক্সফোর্ড ডিকশনারি আমি নিব। তার মানে তার বন্ধু তাকে কী করেছে, অক্সফোর্ড ডিকশনারি উপহার দিয়েছে। ওকে, দ্যাট ইউ হ্যাভ গিফটেড মি, যেটা তুমি আমাকে উপহার দিয়েছো। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইউর লাভিং ফ্রেন্ড আরুষি। যাই হোক, এখানে যে কোনো নাম তুমি ব্যবহার করতে পারো, তবে মেইলে অনেক সময় নাম দেওয়া থাকবে, প্রশ্নপত্রে এরকম নামগুলো দেওয়া থাকে। এখানে আরুষি আনফার কাছে লিখেছে জিমেলটি, যে গিফট তাকে করেছে সেই গিফটের ধন্যবাদ জানিয়ে। ওকে, তার মানে বার্থডে গিফটের জন্য তুমি তোমার বন্ধুকে বা বান্ধবীকে একটা মেইল করবে তাকে ধন্যবাদ দিয়ে, এইটার উপর হচ্ছে এই মেইলটি। ওকে, তো তোমাদেরকে বারবার আমি বলি যে কোনো সমস্যা থাকলে বা কোনো জিমেইল হোক বা লেটার হোক, অ্যাপ্লিকেশন হোক, প্যারাগ্রাফ হোক, ডায়ালগ হোক, রাইটিং পার্টে যে কোনো বিষয় যদি কোনো সিম্পল সেন্টেন্স বা যতটা সহজ সাবলীল ভাষায় সম্ভব হয় যদি চাও, ডিমান্ড করো, অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।